আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, ধামরাই উপজেলার বালিয়া গ্রাম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমরা এসেছি ধামরাই উপজেলার বালিয়া জমিদার বাড়িতে। তো চলুন যাই জমিদার বাড়িটা ঘুরে দেখি আর আপনাদেরকে দেখাই। যে দেখুন কত সুন্দর মাঠ, যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আমরা বালিয়ার কাছাকাছি চলে এসেছি। এই যে আমার ভাই, আমরা দুই ভাই যাচ্ছি একসাথে। তো চলুন যাই আমরা। চলো। বন্ধুরা, অবশেষে আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে, বালিয়া জমিদার বাড়ি। এই যে পুকুর, এই পুকুরের পাড়েই হ্যাঁ ওই বালিয়া জমিদার বাড়ি। তো এখানে একটা মসজিদ আছে, জামে মসজিদ। তো চলুন যাই, আমরা দেখাই আপনাদেরকে। এই যে বন্ধুরা, আমরা চলে এসেছি বালিয়া জমিদার বাড়িতে। আজ থেকে 600 বছর আগের এই জমিদার বাড়ি এখনও ভগ্নদশা অবস্থায় টিকে আছে। দেখুন, জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। চলুন আমরা একটু ভিতরে যাই, এটাই ভয় লাগতেছে। একটা সময় এখানে কত লোকজন বাস করত, আর এখন ভগ্নদশায় অবস্থায় আছে। যদি এটা সংস্কারের ব্যবস্থা করা যেত তাহলে অবশ্যই এটা একটা পর্যটন কেন্দ্র হিসাবে বিবেচিত হইতো, বা অনেক মানুষ আসা যাওয়া করতো, আসতো, দেখতো। শুধুমাত্র এই ইটগুলো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বাংলাদেশে প্রায় 3,500 জমিদার বাড়ি আছে। তার মধ্যে 500 জমিদার বাড়ি ছিল মুসলিম জমিদারের অধ্যুষিত মুসলিম জমিদার বাড়ি। আর এই 500 জমিদার বাড়ির মধ্যে এইটি একজন মুসলিম জমিদারের জমিদার বাড়ি। দেখুন অবস্থা। হ্যাঁ, একেবারে পরিত্যক্ত। এটা যদি একটু সংস্কার করা হইতো, যাইতো, তাহলে দেখার মতন একটা পরিবেশ হইতো। এইখানে এক সময় কত মানুষ থাকতো, তাই না? আর এখন এই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এইভাবে। এটা হলো সিঁড়ি ছিল দোতলায় ওঠার। এটা সম্ভবত দোতলা বাড়ি ছিল, যেটা দেখে মনে হচ্ছে। এখন আসলে দোতলা বোঝার উপরে নেই, মাত্র একতলাই বোঝা যাচ্ছে, তাছাড়া আর বোঝার কোনো অপশন নাই। যে আশেপাশে বাড়ি হয়ে গেছে। যেতেও ভয় লাগতেছে। দেখুন অবস্থা। তো চলুন বন্ধুরা, আমরা ওই সাইডটা একটু দেখে আসি। অনেক বড় একটা জমিদার বাড়ি, কিন্তু আসলে সংস্কারের অভাবে এরকম জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। দেখুন, শুধুমাত্র ইটগুলোই
কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। একটা সময় কত জমজমাট না ছিল এই জমিদার বাড়ি, আর এখানে কত মানুষ বসবাস করত। আসলে এটা ছিল একটা মুসলিম জমিদারের জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির গোড়াপত্তন হয়েছিল মালিক হাজী মোহাম্মদ বক্সের মাধ্যমে এবং তার ছেলে মালিক হাজী করিম বক্স। তো এই হাজী করিম বক্স আসলে অনেক দানবীর একটা লোক ছিল, অনেক সাহায্য সহযোগিতা করতেন মানুষের। বিশেষ করে একটা ফাউন্ডেশন, একটা ফান্ড চালাতো এই হাজী মালিক করিম বক্স। ভয় লাগতেছে পাড়া দিতে যাইতে। দেখুন বন্ধুরা, এই যে একতলার ছাদ একটু দেখা যাচ্ছে, আর ভেঙে সব নিচে এই যে পড়ে আছে। মোট কথা এটা যদি আগে থেকে একটু সংস্কার করা যেত তাহলে অবশ্যই এটা একটা পর্যটন কেন্দ্র হিসাবে বিবেচিত হইতো এবং মানুষ আসতো, দেখতো আমাদের মতন। তো এটার অবস্থান হলো ধামরাই উপজেলার, ঢাকা জেলার ধামরাই উপজেলার বালিয়া গ্রামে। তো যদি আপনারা কেউ আসতে চান তাহলে এসে দেখতে পারেন। খুবই সুন্দর একটা পরিবেশ, বাট পরিত্যক্ত, একেবারে পরিত্যক্ত অবস্থায় এই জমিদার বাড়িটা পড়ে আছে। সেটাই তো ভাবতেছি, মাথার উপরে যে কখন কি ভেঙে পড়বে। মাথার উপরে ভেঙে পড়লে পরে শেষ, ভয় লাগতেছে। দেখুন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আজ থেকে আনুমানিক 5 থেকে 600 বছর আগের স্থাপনা। কি কারুকার্য খচিতভাবে নকশা করা হয়েছিল এই জমিদার বাড়ির। প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে বট গাছ জন্মে গেছে, প্রচুর গাছ। দেখুন এই যে ভেঙে গেছে, আমরা তার উপরে দাঁড়িয়ে আছি। ভয় লাগতেছে কখন জানি মাথার উপরে ভেঙে পড়ে আরেকটা ইট। তো খুবই প্রতাপশালী একজন জমিদার ছিলেন, মুসলিম জমিদার ছিলেন, যিনি কাশ্মীরের একটা ফান্ডের কর্ণধার ছিলেন, একটা ফাউন্ডেশনের কর্ণধার ছিলেন, যে ফাউন্ডেশন হতদরিদ্র মানুষের উপকার করত। তো হাজী মালিক মোহাম্মদ করিম বক্স খুবই দানবীর একজন জমিদার ছিলেন এবং তার বাবা মালিক মোহাম্মদ বক্স অনেক প্রতাপশালী একজন জমিদার ছিলেন এই বালিয়া এলাকার, বালিয়া গ্রামের। দেখুন কত সুন্দর নকশা করা ছিল, কত সুন্দর কারুকার্য ছিল। যে মাথার উপরে এটা ভঙ্গুর অবস্থায় আছে, মনে হচ্ছে কখন জানি ভেঙে পড়বে। এবং এই যে ইটগুলো আছে এগুলো মনে হচ্ছে যে রিসেন্টলি ভেঙে পড়ছে। তো বন্ধুরা, আসলে আশেপাশের পরিবেশ খুবই সুন্দর, আর অনেক সুন্দর একটা পরিবেশে এই জমিদার বাড়ি আসলাম, দেখলাম, অনেক ভালো লাগলো। চারপাশে ঘুরে দেখলাম। আর জমিদার বাড়ির পাশে আছে একটা মসজিদ, অনেক বড় একটা জমিদার বাড়ি। দেখুন একেবারে জমিদার বাড়ির সামনের অংশে একটা গম্বুজ আছে, আর এই গম্বুজটাই প্রমাণ করে এটা একটা মুসলিম জমিদারের বাড়ি। একটা মসজিদের মতো একটা গম্বুজ আছে, যেরকমটা মসজিদে থাকে। দেখুন এটা হলো জমিদার বাড়ির সামনের অংশ।
এখানে ছিল দোতলায় ওঠার সিঁড়ি। এখন সিঁড়ির উপরে বস্তা দিয়ে রাখছে যাতে কেউ উপরে না উঠতে পারে। সিঁড়ি দোতলা একটা বাড়ি, খুবই সুন্দর ছিল। তো আর কতদিন থাকবে আসলে এই জমিদার বাড়িটা, না যে কোনো মুহূর্তে ভেঙে ধূলিসাৎ হয়ে যাবে, জমিদারের নাম চিহ্ন সব কিছু মুছে যাবে সেটা জানি না। তবে আমি মনে করি এখনও যদি এটা সংস্কার করা যায় তাহলে অবশ্যই একটা দৃষ্টিনন্দন একটা স্থাপনা হয়ে থাকবে, অন্তত মুসলিম বিশ্বের জন্য একটা সাক্ষী হয়ে থাকবে, একটা ইতিহাস হয়ে থাকবে। তো আমি কর্তৃপক্ষকে অবশ্যই দৃষ্টি আকর্ষণ করব এই বালিয়াটি জমিদার বাড়িটা একটু সংস্কার করার জন্য। তো এখানে একটা মধুর চাক বসছে, দেখুন মৌমাছির চাক। এখানে যেতে ভয় লাগতেছে, যে কোনো সময় মৌমাছি কামড় দিতে পারে। তো মোটামুটি আমাদের দেখা কমপ্লিট। তো আশা করি সবাই ভিডিওটা দেখছেন এবং ভালো লাগছে। তো আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্টস করবেন কেমন লাগলো দেখে, আর ভিডিওটা লাইক করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।